আজকে নাস্তা খুব সিম্পল, একদম ডিম নিব। আমি প্রতিদিন এই ডিম খাই, 2টা ডিম আর সাওয়ারডো আছে এখানে, অ্যাভোকাডো দিয়ে একটা টোস্ট বানাবো, খুব সিম্পল। মাঝে মাঝে পোস্ট করে খাই, আবার মাঝে মাঝে ধরেন একটু হাফ বয়েল করে নিই বা পানিতে করে নিই। ওয়াটার বয়েল যেটা সেটাও করে, ওয়াটার পোস্ট যেটা সেটা করি আর কি। তো পানি পোস্ট আর কি ম্যাক্সিমাম টাইমে করি, এভাবেই খাই আর কি। নাস্তাটা আসলে ভারী নাস্তা আমার খাওয়া হয় না। ডিম ভাজা শেষ, এখন টোস্টটা বানাবো আর কি। এই অ্যাভোকাডোটা কালকে খেয়ে রেখে দিয়েছিলাম, কালো হয়ে গেছে। তো এরকম কালো হয়ে যায় অ্যাভোকাডো রেখে দিলে। আমি যেটা করি সবসময় লেবু চিপে দিয়ে রাখি, কিন্তু কালকে আর আমার এটা করা হয় নাই। অনেক সময় খেয়াল থাকে না, এই কারণে এই যে দেখেন হয়ে গেছে। এত দাম অ্যাভোকাডো, আসলে সব জায়গায় দাম। আবার অনেক সময় এমন হয় যে দাম দিয়ে কিনে আনি কিন্তু পড়ে না, ভালো পড়ে না। কিন্তু এগুলো ভালোই পড়েছে। আমি রেগুলার খাই, একদম নাস্তার সাথে আমার এটা একদম কমন। একটু ম্যাশ করে নিচ্ছি টোস্টে দেওয়ার জন্য। এটা একটু শক্ত, যেন একটু নরম যেটা থাকে সেটা অনেক ক্রিমি বাটারি থাকে। সাওয়ারডোটা আমি একটু টোস্ট করে নিয়েছি হালকা। বেশি শক্ত করলে আবার এটা ভালো লাগে না। আমার বাসায় সবাই এখনও ঘুমে, হলিডে তো এই জন্য কেউ এখনও উঠে নাই। আমি আর্লি নাস্তা খাই, আর্লি উঠে যাই। সবাই উঠবে 12টার পরে। তো কারোর জন্য আসলে বসে থাকা এটা আমার না। আমার কথা হচ্ছে যে নিজের শরীর স্বাস্থ্য আগে করতে হবে, অপেক্ষা করে লাভ নেই। এই হচ্ছে আমাদের টোস্ট। উপরে আমি একটু পিঙ্ক সল্ট দিব। সামান্য একটু গোলমরিচ, একদম সামান্য। তো এই তো আমার নাস্তা তৈরি, মানে 5 মিনিটে আপনার নাস্তা তৈরি, সিম্পল একদম। এই তো নাস্তা শেষ করে এই যে চা নিয়ে বসলাম। তো সকালকার এই সময়টা আসলে আমি বেশিরভাগ সময় একাই থাকি, কারণ যে আমার হাজব্যান্ড একটু ঘুম থেকে দেরিতে উঠবে, বাচ্চারা দেরিতে উঠবে, ছুটির দিন। কাজের দিন হলে আমিও বাসায় থাকি না, আমিও কাজে চলে যাই আর কি। আমার এখন সামার হলিডে চলছে, তো এই জন্য দেখা যায় যে আমি বাসায় আছি আর কি। কাজ থাকলে আর বাসায় থাকার সুযোগ নেই, অন্তত ফ্রাইডেতে তো নাই।
তো অনেকেই আমি আজকে যেটা নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করি, অনেকেই মনে করেন যে বিদেশ মানে অনেক বেশি শান শৌকত, অনেক বেশি টাকা পয়সা, বিদেশে আসলে গাড়ি বাড়ি মানে পয়সার কোনো অভাব নাই। বিশেষ করে বাঙালি যারা ব্লগার আছেন তাদের কিছু কিছু ব্লগ দেখে, তাদের জীবনের কিছু কিছু অংশ দেখে আমরা অনেকেই মনে করি যে আমিও বিদেশে গেলে এমন টাকা পয়সা অর্জন করতে পারবো। হ্যাঁ, অবশ্যই পারবেন। কষ্ট করলে সব জায়গায় ভালো থাকতে পারবেন, এটা হচ্ছে রিয়েলিটি। সেটা বাংলাদেশ হোক, আমেরিকা হোক, ইউকে হোক, ইটালি হোক, জার্মান হোক, যেখানেই হোক, আপনি কষ্ট যেখানে করবেন সফলতা সেখানে আসবে। আর বিদেশে সবাই কি টাকা পয়সার মালিক হয়ে যেতে পারে? সবাই পারে না। ভাগ্য এমন একটা জিনিস যে আপনি চাইলেও বদলাতে পারবেন না আর কি। তো আমরা আছি মানে বেশিরভাগ মানুষ যারা বিদেশে থাকে এরা আসলে প্রচুর কষ্ট করে, প্রচুর, এবং কষ্ট করে দেশে সংসার চালায়, এখানে সংসার চালায়, দুইটা সংসার চালিয়ে তারপরে তারা একটু সেভিংস করে। আর যাদের এই যে শান শৌকতওয়ালা ব্লগগুলো দেখেন, এটা হচ্ছে ছোট ছোট পার্ট। হয়তো একটা দাওয়াতের ব্লগ দেখলেন যে অনেক ডেকোরেশন করা, অনেক খাবার, তো এই খাবারগুলো এখানে নর্মাল। তো আবার ধরেন একটু গাড়ি দিয়ে ঘুরতে যাচ্ছে, তো দামি গাড়িও এখানে নর্মাল, কারণ প্রত্যেকেই লোন নিয়ে গাড়ি কিনে। এখানে ক্যাশের কোনো ঝামেলা নাই যে ক্যাশ দিয়ে আপনাকে গাড়ি কিনতে হবে। 30,000 35,000 পাউন্ডের গাড়ি 500 পাউন্ড দিয়ে নিয়ে আসে। 500 পাউন্ড দিলেও ডাউন পেমেন্ট, আর মাসে মাসে সেটা সে চালাবে। কাজে এখানে লাইফ একটু ইজি আর কি, অত কঠিন কিছু না। আর শান শৌকতের কথা মানে টাকা পয়সার কথা যদি বলেন, ওই যে বললাম যে যেরকম জব করে, যে হারে চলে, ওইভাবেই সে করতে পারে। সবাই টাকা পয়সার মালিক হতে পারে না আর কি। আমি খুব সাধারণ মানুষ, আমি সাধারণভাবেই আসি। আমার অরিজিনাল যে লাইফস্টাইল আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং করব ইনশাল্লাহ ভবিষ্যতে। আমি অনেক বেশি কিছু আহামরি আসলে আমি দেখাতে পছন্দ করি না। আমি দেশে যেমন মধ্যবিত্ত পরিবারে ছিলাম, এখানেও ওই মিডল ক্লাসে আছি আর কি। এখানেও এমন হাইফাই কিচ্ছু না। হ্যাঁ, গাড়ি বলেন, বলেন, এগুলো এখানকার নর্মাল ব্যাপার, এগুলো দেখানোর কিচ্ছু নাই। আমার কাছে যেটা ভালো লাগে যে নর্মালি যে আমি জীবনযাপন করি সেটা যেন আমি সবার সাথে একটু শেয়ার করতে পারি, সবার সাথে একটু গল্প করা, এইসব আর কি। আর সবাই যদি এই গল্প করার ছলে বা আমার একটু রেসিপি ভিডিও দেখে বা আমার নর্মাল একটা ব্লগ ভিডিও দেখে কেউ যদি কিছু শিখতে পারে, জানতে পারে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবসময় চেষ্টা করি লাইফ খুব সিম্পল রাখতে, এবং ইনশাল্লাহ সিম্পলই থাকবে। আর এই সিম্পল থাকার মধ্যে কিন্তু অনেক সুখ। আপনি অনেক বেশি টাকার পিছনে ছুটবেন, অনেক বেশি প্রেশার নেবেন, চিন্তা করবেন, আপনি ভোগ করে যেতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন। সিম্পলিসিটির মধ্যে যেই সুখ আছে সেটা অন্য কোথাও পাবেন না। আপনি ট্রাই করে দেখবেন যে সীমিত আয়ে অনেক সুন্দর করে সংসার চালানো যায় যদি আপনি সেটা চেষ্টা করেন বা ট্রাই করেন। আপনি মাসে 4-5টা জামা কাপড় কিনলেন, এটা কোনো সুখ না। দামি শাড়ি কিনলেন একজনকে দেখানোর জন্য, এটাও সুখ না। আপনার ঘরের পরিবেশ ঠিক আছে কিনা, আমার বাচ্চারা ঠিক আছে কিনা, হাজব্যান্ড ঠিক আছে কিনা, সবাই হ্যাপি কিনা, এটা হচ্ছে আসল সুখ। আমি সবসময় বলি আর কি। তো এই জিনিসগুলো আমি ফলো করার চেষ্টা করি। অনেক কিছু কিনে অপচয় করার পক্ষপাতে আমি না। আর সবসময় মনে রাখবেন, টাকা আজকে আছে, কালকে নাই। আপনি অপচয় করলেন, কিন্তু এই অপচয়ের রেজাল্ট কিন্তু আপনাকে ভোগ করতে হবে, এই দুনিয়াতেই ভোগ করে যেতে হবে। অপ্রয়োজনীয় অনেক কিছু কিনে আপনি বিলাসিতা দেখাতে পারবেন, কিন্তু এটার রিটার্ন আপনাকে পেতে হবে। কাজে যারা একটা শাড়ি একবারে পরার পর দ্বিতীয় পরেন না বলে যে গর্ববোধ করেন, এটা থেকে বের হয়ে আসুন। অপচয় একেবারে শয়তানের কারখানা। আমি 15 বছর আগে শাড়ি এখনও পরি, আবার নতুন শাড়িকে কিনি, নতুন শাড়িও কিনি। আমি রিপিট করি, যে কোনো কিছু রিপিট করি। ধরেন 2012-13 সালের, 2014-15 সালের, 18 সালের সালোয়ার কামিজ আমি এখনও পরি, আবার নতুনও পরি। তো এটা আপনাকে রিইউজ করার মানসিকতা রাখতে হবে আর কি। তো যেটা এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাচ্ছিলাম যে
এই বিদেশে এসে এইসব মানে ভুল ইনফরমেশন মানুষকে আসলে না দেওয়াই ভালো, যে বিদেশে আসলে আপনি একটা শাড়ি দ্বিতীয়বার পরতে পারবেন না, বা এত টাকা পয়সা এসে অনেক ভিডিওতে আমি এগুলি দেখি, ওনারা বলে, কিন্তু এটা একটা ভুল ধারণা। এখানেও কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো সবাই ভালো থাকুন। ও একটা কথা, অনেকে হয়তো মনে করবেন যে আমি অনেক নিরুৎসাহিত করি বিদেশে আসার জন্য, তা না, অবশ্যই আসবেন। যার যার যোগ্যতা অনুযায়ী সে আসবে, থাকবে, যে যে দেশে থাকার ইচ্ছা থাকবে, সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। তবে আমি যেটা বলি আর কি, যে কষ্ট সব জায়গায় আছে, কষ্ট করার মানসিকতা নিয়ে আসতে হবে। বিদেশে আরাম এই চিন্তা নিয়ে কখনো আসেন না। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।